আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ রাজু চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ডিএসএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রিয়েল টাইম বা প্র্যাকটিক্যাল ভিডিও এডিট শেয়ার করব, যেখানে আমি একদম প্র্যাকটিক্যালি যখন ভিডিও এডিট করছি কোনো একটি প্রজেক্ট, সেটা কিভাবে করছি, সেটা কেন করছি, কোথায় কোন ফুটেজটা দিচ্ছি, কোন সিক্রেটটাকে হাইড করার জন্য বা কোন প্রবলেমটাকে হাইড করার জন্য কোন ট্রানজিশনস বা কোন টেক্সট বা কোন টেকনিক ইউজ করছি, এই সব কিছু আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করব। সো এই ভিডিওটি সত্যি বলতে একটু লম্বা হলেও ধৈর্য নিয়ে যারা দেখবেন তারা কিন্তু নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স বুঝে যাবেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যখন আপনি প্র্যাকটিক্যালি বা পার্টিকুলারলি কোনো একটি নির্দিষ্ট পয়েন্ট নিয়ে ভিডিও বা টিউটোরিয়াল দেখবেন, সেখানে শুধু আপনি মাত্র ওই পয়েন্টটা নিয়েই কিন্তু আসলে জানছেন, বাট প্র্যাকটিক্যালি আসলে কিভাবে কাজ হয় এই জিনিসটা জানতে হলে আপনাকে অবশ্যই মাঠে নামতে হবে। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, আমার এই ভিডিওটা একটি ডিজিটাল ফিল্ড বলতে পারেন, যেখানে মাঠে নেমে অর্থাৎ প্র্যাকটিক্যালি আসলে কিভাবে এডিট হয় সেই ব্যাপারটা এখানে শেয়ার করা হবে। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেন ভিডিওতে। ওয়েল, সো অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখন আমরা এখানে আমাদের যেই ওয়েডিং ফাইলগুলো আছে সেগুলো এডিট করব। সো এখানে যদি আমরা খেয়াল করে দেখবো, আমার প্রতিটা ফাইল কিন্তু আলাদা আলাদা রিনেম করে নিয়েছি। লাইক এখান থেকে এই পর্যন্ত হচ্ছে স্টেজ, সো আমি এগুলো সবগুলো এ দিয়েছি। বি দিয়ে হচ্ছে বরের এন্ট্রি, সেগুলো সব রেখেছি। দেন বিতে একই সাথে আমি কিছু কাপল রাখছি। দেন সিতে হচ্ছে মেয়ের সিঙ্গেল, ডিতে হচ্ছে গ্রুপ, এইভাবে হচ্ছে আমি তারপর খাবার দাবার, তারপর লাস্টে হচ্ছে আরও কিছু গ্রুপ ছবি অ্যান্ড ক্লোজিং। সো এইভাবে আমি ফাইলগুলোকে রিনেম করে নিয়েছি, সো আমার এডিটটা সুবিধা হয়। এটা এক একজনের প্রসেসিং, আমি এভাবে কাজ করি। যাই হোক, আমি এটাকে সরাই রাখি। তো প্রথমে আমরা মিউজিকটাকে সিলেক্ট করেছি, একটি ঠান্ডা একটা মিউজিক সিলেক্ট করেছি, অত ঠান্ডাও না, বর্তমান সময়ে খুবই ট্রেন্ডি একটা মিউজিক, কিশোরী। সো এটা দিয়ে আমরা আজকে কাজ করব। ওয়েল, সো এখানে আমরা যদি খেয়াল করি, এই মিউজিকটা কিন্তু অলরেডি 3 মিনিট 27 সেকেন্ডের একটি মিউজিক, বা 3 মিনিট 25 সেকেন্ডের একটা মিউজিক। বাট সত্যি বলতে আমরা আসলে এত ফুটেজ পাইনি এই ইভেন্টে যে এত বড় একটা ট্রেলার তৈরি করব। সো আমরা এটাকে আরেকটু ছোট করব। সো ছোট করার দুটো টেকনিক রয়েছে, একটা হচ্ছে ম্যানুয়ালি কেটে ছোট করা যায়, অথবা আরেকটা হচ্ছে আমরা এখান থেকে এই যে 3 নম্বর অপশনটা দেখতেছি, এটা ধরে রাখবো কিছুক্ষণ ক্লিক করে, তাহলে এরকম সাথে আরেকটি মেনু আসবে। এখান থেকে রিমিক্স টুলটা সিলেক্ট করব, দেন এটাকে ধরে আমার প্রয়োজন মতো আমি জাস্ট একটু ছোট করে নেব। সো দেখি এ পর্যন্ত রাখি, দেখে কি করে। এই কাজটা সাধারণত যদি আমাদের মিউজিকে শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল মিউজিক থাকে, সেক্ষেত্রে এইটা খুব সুন্দর পারফর্ম করে। বাট এখানে যেহেতু ভয়েস আছে, গান গাচ্ছে, ভয়েস আছে, সো এখানে একটু ডিস্টার্ব হতে পারে। তারপর আমরা শুনে দেখব। আমার এটা কিন্তু দেখতে পারতেছি ছোট হয়ে গিয়েছে। এখানে ছিল এতখানি, আমি ছোট করে ফেলেছি। এখানে ও যেটা করেছে, এখান থেকে দেখেন এই যে এখানে জিগজ্যাগ কিছু মার্ক দেখা যাচ্ছে। সো এই জায়গাগুলোতে ও কেটে ম্যাচ করছে। সো পুরাটা শোনার দরকার নেই, এই জায়গাটাতে শুনলে আমরা বুঝতে পারবো ঠিক আছে কি নেই। কিশোরী 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 হয়ে যা ভালোবাসার ঘর। এইখানে একটা ডিস্টার্ব আছে। সো আমরা এইভাবে কাটবো না, আন্ডু দিয়ে দিই। এটা এভাবে কাটা যাবে না, আমরা ম্যানুয়ালি কাটবো। কিশোরী ওকে, সেখানে একটা কাট দিই, ওটা এখানে শেষ হয়ে। অ্যান্ড এখানে যদি আমরা একটু শুনি কিছুক্ষণ আগে, ওকে এখানে ওতে কাট দিই। সো এই যে মাঝখানের যতখানি জায়গা, এই জায়গাটাকে আমি আপাতত সরাই রাখি। এটাকে সরাই, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। এখন যদি একটু শুনি, মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে, বাট তারপর একটা বাড়ি খাচ্ছে। সো এটাকে আমরা এখন সলভ করব। এটাকে একটু জাস্ট টান দিই, ফ্রেম ফেলে দিই, তারপর এটাকে জাস্ট আবার একটু ম্যাচ করি। ওকে, সো তারপর হালকা একটু বাড়ি খাচ্ছে। আমরা এখানে চাইলে এখন সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করলে এরকম মার্জ হয়ে যাবে। সো এখন যদি আবার ডান। সো আমি কিন্তু এইখানে জাস্ট ও একটা রেখেছিলাম, অ্যান্ড পরবর্তী আবার ও ছিল, জাস্ট ওই জায়গাটা মাঝখান থেকে ফেলে দিচ্ছি এবং লাস্টের পার্টটাকে জাস্ট সামনে নিয়ে আসলাম এবং এখানে হালকা একটু জাস্ট এই যে এই একটু ব্লেন্ড করে দিলাম। কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করলেই, আই মিন এটা জাস্ট এই যে এখানে যে কাটটা রয়েছে, এই কাটের এখানে এসে কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করলেই এটা চলে আসবে।
যাই হোক, সো এখন আমাদের গানটা হয়ে গেল প্রায় 1 মিনিট 44 সেকেন্ডের, তো অনেকটা ছোট করে ফেলেছি। সো এটা মূলত হচ্ছে আমি এই পুরা ইভেন্টটার কি বলে বডি কাজ করছিলাম, মানে ফুল বডি যেটা, ফুল ভিডিও যেটা সেইটা। সো এই প্রজেক্টটা আমার আলাদাভাবে রাখা আছে। সো আমি এটাকে আবার এখানে ওপেন করেছি, জাস্ট এখান থেকে আমি নামটা আর লোগোটা নিয়ে নেব, কারণ যেহেতু একই জিনিস, সো আমাকে দুইবার কাজ করতে হবে না। সো আমি এখানে ওয়েডিং অফ ফুয়াদ মাহবুব অ্যান্ড স্বর্ণালী ইসলাম সাউন্ড এইটা রাখলাম, সাথে হচ্ছে আমার লোগোটা রেখে দিলাম। সো এটাকে আমি জাস্ট কপি করে নিই, Ctrl+C দিয়ে কপি করি, অ্যান্ড দেন একেবারে এটাকে একটু জাস্ট টান দিয়ে সামনে এনে এখানে আমি পেস্ট করে দিই। ওয়েল, সো নাম আসলো, লোগো আসলো, তারপরে সরাসরি কাজে চলে যাব। ঠিক আছে, এখন আমি যেটা করব, আমি প্রথমে হচ্ছে গানটাকে আগে আমি একটু স্লট আকারে ভাগ করে নেব, যেটা আমি সবসময় করি। সো আমি জাস্ট একটু দেখি, মার্ক করে নেব। সো আমি যদি একটু খেয়াল করি প্রথম থেকে, ওকে এই পর্যন্ত একটা মার্ক করব। সো কিবোর্ড থেকে আমি এম প্রেস করি, তাহলে এখানে একটা মার্ক হয়ে যাবে, অথবা আমি এখান থেকে জাস্ট এটা প্রেস করলেও মার্ক হয়ে যাবে। এখানে একটা মার্ক করি, মানে আমি বিটে বিটে বা সেগমেন্ট ওয়াইজ আমি জাস্ট একটা করে মার্ক করতেছি। সো ওইভাবে আমি ফুটেজগুলোকে পরবর্তীতে সাজাবো। সাধারণত আমি যেটা করি, এখান থেকে ফুটেজগুলোকে আমি জাস্ট এখানে নিয়ে আসি, প্রজেক্ট থেকে আমি পরে ফুটেজগুলো এখানে নেই। বাট আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করব। আজকে আমি একদম যদি আমরা সহজভাবে বলি, একদম ঢালাওভাবে করব। সো আমরা এখান থেকেই ফুটেজগুলোকে ডাইরেক্ট লিস্টে নিয়ে যাব বা টাইমলাইনে নিয়ে যাব, সেখান থেকে পরে এডিট করব। সো মিউজিকটা আগে একটু শুনে নিই। ওয়েল, সো এইখান থেকে আমরা প্রথমে যেটা করব, প্রথমে একটু এই যে গাছের ফুটেজ আছে এগুলো নেই, এখান থেকে নিয়ে জাস্ট এখানে রাখি। এখান থেকে আমরা জাস্ট কিবোর্ড থেকে ভি প্রেস করে অডিওগুলোকে আগে এভাবে মার্ক করে ডিলিট করে দিই। এখন একটু প্লে করি। ওকে, এইটা আর এইটা, এই দুইটা ফুটেজ আছে। সো এই ফুটেজটাতে একটু ব্লারি একটা ইফেক্ট আছে, সো এটা রাখবো না, এটা রাখি। ওকে, সো এখান থেকে রাখি। ওয়েল, সো এটা কেটে দিই। দেন হলো একটা ক্লোজ নেওয়া লাগবে। গ্রিনের কোনো ক্লোজ নাই, যদি আরেকটু গ্রিনের ক্লোজ থাকতো তাহলে আরেকটু ভালো হতো। সো আমরা ওইটা রাখবো না, আমরা এখানে অন্য কোনো একটা ফুটেজ রাখবো, হুইচ ইজ বরকনের বা তাদের দুজনের একজনের কোনো একটা ক্লোজ আর কি। সো দেখি, যদিও ফুটেজ অনেক কম আজকে। আচ্ছা, মিউজিকটা আরেকবার শুনে নিই। ওয়েল, সো কিছু ক্লোজ আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। জাস্ট ক্লোজগুলোকে একটু এখানে নিয়ে আসি, দেন এখান থেকে অডিওগুলোকে ফেলে দিই, গ্যাপটা ফিল আপ করি, দেন এখানে দেখা যাক কী করা যায়। এটা পরে, ফেসে আগেই আসবো না, ফেসে একটু পরে আসি। সো আমরা এখান থেকে হচ্ছে এই ফুটেজটা নিয়ে আসি এখানে, এটাকে একটু পেছনে রাখি। ওয়েল, সো আমরা এখান থেকে রাখবো। সো এটা কেটে ফেলি, এটুকু বাদ, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। আচ্ছা, নিচে রাখি, এটাও নিচে রাখি। ওয়েল, সো এখানে যদি খেয়াল করে দেখবো, এই যে চুড়িটা কিন্তু সুন্দরভাবে ঘুরছে। সো ওই পার্টটুকু রাখবো, আর এত নর্মালে রাখবো না, আমরা এটাকে একটু স্লো করে ফেলবো। সো রাইট বাটন প্রেস করে স্পিড ডিউরেশনে গিয়ে আমরা এটাকে 40 করে দিই। এখন একটু প্লে করি। ওয়েল, এ পর্যন্ত থাকুক। দেখেন যে এই বিট পর্যন্তই, কিন্তু যাই হোক, বিটের সাথে একদম এক্স্যাক্টলি মিলবে না, আমি জাস্ট এটা সাজেশন হিসেবে রেখেছি। বাট আমি আমার মতো করে টুকটাক আগে পরে হবেই, সেটা সমস্যা না। এটা নিয়ে আসি। সো এগুলোকে একটু পেছনে নিয়ে যাই। ওকে, এখানে যে আঙুলটা একটু নড়তেছে, জাস্ট এইটুকু রাখবো। সো এখান থেকে আমি কেটে দিই, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি, অ্যান্ড অবশ্যই এটাকেও আমি সাইড করে দিই।
এখান থেকে রাখবো, আর একটু কেটে আনি। ওকে, এ পর্যন্ত থাকুক, এরপরে দেখি কি আছে। ওকে, সো এখানে আমরা আবারও ক্লোজই রাখবো। এখান থেকে এইটা আর এইটা, এই মেহেদির দুটা ক্লোজ এখানে দিয়ে দিই। ওয়েল, সো এখান থেকে ধরি আমি আগেরটুকু ফেলে দিই, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি, এটাকে আবার আমরা একটু স্লো করে দিই। ওকে, এখানে একটা কাট দিই, দেন এটাকে আবার সামনে নিয়ে আসি। ওকে, সো আমরা এই পর্যন্ত রাখি, অ্যান্ড এখন আমরা যদি একটু খেয়াল করি, এই ফুটেজটা হালকা একটু শেকি ইফেক্ট আছে, সেটা সলভ করব। অ্যান্ড পাশাপাশি এখানেও একটু হালকা শেকি ইফেক্ট আছে, সো এটাকেও সলভ করব। সো আমরা এটাকে যেহেতু স্লো করে ফেলেছি আগে, এটাকে আমরা নেক্সট করে নিই। অ্যান্ড এটাকে যেহেতু স্লো করিনি, এটাকে নেক্সট করা লাগবে না। সো এই মুহূর্তে আমরা চলে যাবো ইফেক্টে, এখান থেকে আমরা লিখবো WARP র্যাপ স্টেবিলাইজার। সো এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, আবার এটাকে টান দিয়ে এখানে, অর্থাৎ দুইটা ফুটেজেই দিয়ে দিই, অটোমেটিক অ্যানালাইজ হচ্ছে। ইফেক্ট কন্ট্রোলে যদি খেয়াল করি, এখানে দেখবো র্যাপ স্টেবিলাইজার এখানে অ্যানালাইজ হচ্ছে। ওকে, সো ওদের মতো ওরা অ্যানালাইজ হয়ে স্টেবিলাইজড হয়ে যাবে। এটা শেষ, এটাও শেষ। সো এখন যদি একটু প্লে করি, ওয়েল, সো এখন এটাকে আমরা নেক্সট করে দিই। নেক্সট করে এখন এটাকে আমরা এখন আমরা স্পিড ডিউরেশন থেকে 40 দিয়ে দিই, একটু স্লো হয়ে যাবে। এখান থেকে রাখি, একটু আগে থেকে রাখতেছি, কারণ এখানে যে ব্লার হয়ে যাচ্ছে, এই ব্লারটা যদিও হচ্ছে একটা ফল্ট ছিল, শ্যুটের মধ্যে ব্লারটা হয়ে গিয়েছে, বাট এটাকে এখন আমরা একটা অ্যাসেট বানিয়ে ফেলেছি, এইটাকেই আমরা ইউজ করব। তো সেটা করার জন্য এখন আমরা যেটা করব, ওকে, সো এখানে কাট দিই। দেন আমরা এই যে শুরুর দিকে যে নামটা রেখেছিলাম, এই নামটাকে এখন টান দিয়ে এইখানে নিয়ে আসি, এই গ্যাপটাকে আমরা ক্লোজ করে দিই, এটা এখানে নিয়ে আসি। ওয়েল, সো এখান থেকে রাখি, আর নিচের এটাকে আমরা আরেকটু বড় করে দিই। আমরা চাইলে এটাকে আরেকটু পেছনে দিয়ে দেন সামনের দিক থেকে আগাই দিই। দেন এখান থেকে এটাকে একটু ব্ল্যাক করে দিই। ওকে, সো এরপরে হচ্ছে আমরা কি বলতেছে, সো এখানে হচ্ছে আমরা ছেলের কোনো একটা ফুটেজ দিতে পারি। ছেলে ঢুকতেছে, এই সকল ফুটেজগুলো দেব না আসলে। সো এখান থেকে আমরা জাস্ট ছেলের কি ফুটেজ আছে, ছেলের ফুটেজ একেবারেই কম, ওইটুকু ফুটেজকে আসলে নাই বললেও ভালো হয়। তো যাই হোক, আমরা এখান থেকে এই 2-3টা ফুটেজ নিয়ে জাস্ট এটাকে এখানে সেট করি, দেখি কি দাঁড়ায়। সো খেয়াল রাখতে হবে অন্য ফুটেজ যেন আবার ওভারল্যাপ হয়ে না যায়, যদি আপনি সেই ফুটেজগুলোকে ইউজ করতে চান। সো এটাকে আমরা সরে রাখি, এখান থেকে অডিওগুলোকে ফেলে দিই, এটাকে টান দিয়ে একটু নিচে নিয়ে আসি। ওয়েল, সেটাকে একটু এদিকে নিয়ে আসি। ওয়েল, সো এখান থেকে এটাকে আমরা একটু এভাবে নামাই দিই। মেনলি এই জায়গাটাতে হচ্ছে লেখাটা শেষ হবে। সো আমরা এটাকে একটু টান দিয়ে বড় করি, দেন এই যে এই কি ফ্রেমগুলোকে এভাবে টান দিয়ে জাস্ট ব্যালেন্স করে দিই। ওকে, সো এইখানে যে, সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে পরের ফ্রেমটা আসলো, দেন আস্তে করে নামটা চলে গেল। ওকে, সো এই পর্যন্ত রাখি, এরপর আবার আরেকটা ওয়ার্ড চলে আসছে। সো আমরা এখানে একটা কাপল ফুটেজ রাখতে পারি, যেখানে দুজনকেই দেখা যাবে।
ওয়েল, সো এই ফুটেজটা আসলে শ্যুটের সময় স্লো করে নেওয়া হয়েছিল, যদিও আমি শ্যুটের সময় স্লো করাটা প্রেফার করি না, কারণ এডিটে আমার যতটুকু দরকার আমি স্লো করে নেব, বাট এটা শ্যুটেই স্লো করে ফেলছে। তো এটাকে এখন আমরা নর্মালে করতে গেলে একটা ঝামেলা, দরকার নাই। ওয়েল, সো এই পর্যন্ত রাখবো। যে দেখেন বিটে কিন্তু আমি কাটছি মোটামুটি, বিটটা আমাকে একটা সাজেশন হিসেবে দিচ্ছে যে এখানে কাটা যেতে পারে। ওয়েল, সো এখানে আমরা আবার কিছু মেয়ের ফুটেজ দিই, যেহেতু ছেলের ফুটেজ খুব একটা নাই। সো আজকে আমরা টেকনিক্যালি কাজ করতেছি, কিভাবে ব্যাপারটাকে সলভ করা যায় বা রিকভার করা যায়, সেটাই আজকে আমরা শেয়ার করতেছি। তো এইখানে হচ্ছে আরও কিছু ক্লোজ দিচ্ছি আমরা প্রথমে। ওয়েল, সো 3টা মেয়ের ক্লোজ দিচ্ছি। ওকে, এই যে এখান থেকে যে তাকাচ্ছে এইটুকু রাখবো, জাস্ট আগেরটুকু বাদ। আমরা এটাকে একটু স্লো করে দিই। এইখান থেকে রাখি, কারণ কি এইখানে প্রবলেম যেটা হচ্ছে, আইবলটা উপরে আনতেছে সেটা ঠিক আছে, বাট মুখে কোনো হাসি নাই। সো এইখানে হচ্ছে পরবর্তীতে আবার ক্যামেরায় তাকাইছে, তখন মুখে হালকা একটু হাসি আছে, যদিও আপু একদমই হাসছিল না। যাই হোক, আমরা এখান থেকে রাখি, এইটুকু বাদ দিয়ে দিই। ওয়েল, ওকে, ওকে, সো এখানে আমরা আবার একটা কাপল দিয়ে দিই। এটা একটু ট্রাই করে দেখি। এই যে এই ট্রায়াল অ্যান্ড এররের জায়গাটা সলভ করার জন্য আসলে হচ্ছে প্রজেক্টে ফুটেজ নিয়ে নেওয়া ভালো। এবার আলসামি করে নিই নেই আর কি, কিন্তু তাতে খাটনি কমে নেই, বরং খাটনি বাড়ছে। সো দেখেন, অন্যান্য বিটগুলো কিন্তু ছোট ছোট ছিল, এখানে একটা বিট বড়, এখানে একটা বিট বড়, এগুলো কিন্তু ছোট, এখানেও একটা বড় বিট। সো বড় বিটে হচ্ছে একটু কাপল ফুটেজ, বড় ফ্রেম ধরতেছি, আবার ছোটোগুলোতে একটু ডিটেলসে আছি আর কি। সো এখানেও যদি খেয়াল করেন দেখবেন প্রথমের দিকে ছোট বিটগুলোতে আমি হচ্ছে ক্লোজ না, এগুলো আসলে ডিটেলস। এখানেও ডিটেলসে আছি, যে এখানে বিটটা বড়, এখানে বিটটা বড়, সেখানে আমি প্রথমত হচ্ছে নামটা সেট করেছি, এই কারণে এখানে এটা ইউজ করেছি। অ্যান্ড দেন হচ্ছে এখানেও একটা বিট বড় আছে, সো এখানে হচ্ছে বড় একটা ফ্রেম অ্যাড করেছি, যেখানে একটু বেশি অ্যাক্টিভিটিস আছে। দেন আবার 2টা ছোট বিট আছে, এই পর্যন্ত একটা, সো এই 2টার জায়গায় আমি আবার ডিটেলসে গিয়েছি। দেন এখানে আবার বড় বিট, সো আমি এখানে আবার হচ্ছে কাপলে চলে গিয়েছি একটু বড় ফ্রেমে। সো এখানে একটা জিনিস আমরা কিন্তু মিস করে গিয়েছি, সেটা হচ্ছে আমরা এখানে কোনো ডেকোরেশনের পার্ট দেখাইনি। সো এটা ম্যান্ডেটারিও না যে আপনি ডেকোরেশনের পার্ট দেখাবেন, বাট চাইলে আপনি দেখাতে পারেন। এবং আমি চাচ্ছিলাম প্রথমে হচ্ছে, অন্যান্য সময় দেখা যায় আগে আমরা স্টেজটা দেখাই, দেন হচ্ছে কাপল দেখাই, বাট এবার হচ্ছে গল্পটাকে একটু ঘুরাই দিছি। এবার হচ্ছে আগে আমরা কাপড়টা দিয়ে শুরু করেছি, তারপরে আমরা স্টেজটা দেবো। সো স্টেজের জন্য মূলত আমি এই স্লটটা রেখেছিলাম। এখানে কিছু মিউজিক আছে। এ পর্যন্ত, এরপরে আবার কথা আছে। সো এই যে মিউজিকটা চলতেছে, এই জায়গায় মূলত হচ্ছে আমি ডেকোরেশনের পার্টটা দিয়ে দেবো। সো ডেকোরেশনের পার্টটাও এইখান থেকে এগুলো রাখবো না, জাস্ট এই যে এখানে 2-3টা ফুটেজ আছে, একদমই ছোট একটা ইভেন্ট ছিল, সো জাস্ট ওইটুকু জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। ওয়েল, আমরা এখান থেকে অডিওটাকে ছেড়ে দিই, মানে অডিওটা ডিলিট করে দিলাম। দেন এটাকে একটু নিয়ে আসি এদিকে। সো দেখেন এইখানেও কিন্তু স্টেজ বরাবরই একটা ফ্রেম, দেন পরেরটা আবার স্টেজ বরাবর একটা ফ্রেম, একসাথে 2টা ফ্রেম রাখলে হবে কি একই জিনিস মনে হচ্ছে যে হঠাৎ করে জামাই বউ নাই হয়ে গেল। সো এইটা করা যাবে না, এই জন্য আমরা এখানে অন্য কোনো ফ্রেম রাখবো।
এখানে আমরা ফুলের ফ্রেম রাখতে পারি। ওকে, ফুল রাখি, এটা রাখি। এখান থেকে আগে থেকে কেটে দিই, এখান থেকে। সো এইদিকে হচ্ছে বাইরের, আবার এদিকের কিছু জিনিস দেখা যাচ্ছে, ওইটা রাখবো না। সো আমরা একটু আগায় যাই, এইখান থেকে ধরি, আগেরটুকু ফালাই দিই, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। এবার যদি প্লে করি, ওকে, এরপরে আমরা হচ্ছে আবার স্টেজটা নিয়ে আসি এবার। সো এবার স্টেজ আমি দেখাইতেই পারি। এবার স্টেজটাকে আমরা এখানে নিয়ে আসি। সো এই যে এখানে কিন্তু আবার একটু রোটেট হচ্ছে, আমরা চাইলে এটাও রাখতে পারি। ওয়েডিংয়ে এই জিনিসটা খুব, এখান থেকে ধরবো। সো সি প্রেস করে কেটে দিই আগেরটুকুকে, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। ওকে, দেন পরের বিট আবার ফুল রাখতে পারি আরেকটা। সো এখানে আরেকটা ফুল। এই ফুটেজটা কিন্তু একদমই বার্ন হয়ে গেছে, এটা ইউজ করবো না। তারপর লুমিট্রি কালার গিয়ে একটু ট্রাই করে দেখি, না এটা হবে না, এটা বাদ দিয়ে দিই। সো এরপরে আমরা আবার আরেকটা ফুল অ্যাড করি। ওকে, সো এই ফুলটা অ্যাড করবো না, তাহলে যেটা করবো, এই ফুলটাকে টান দিয়ে কপি করে নিয়ে আসি। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটা ধরে টান দিলে এটা কপি হয়ে যাবে। সো এটাকে এখন আমরা স্পিড ডিরেকশন থেকে রিভার্স দিয়ে দেবো। সো আগেরবার এদিকে ঘুরেছে, এবার এইদিকে ঘুরবে। মানে আগেরবার দেখেন এইদিকে ঘুরছে, আর এবার অপোজিট ডিরেকশনে ঘুরবে। ওয়েল, সো এরপরে হচ্ছে ফুল স্টেজটা দেখাই দিই। ওকে, সো এখান থেকে রাখি আগেরটুকু বাদ। আজকে খালি আরেকটা ফুটেজের উপর ওভারল্যাপ করে ফেলতেছি, এটাকে জাস্ট এভাবে টান দিয়ে এইখানে নিয়ে আসি। ওয়েল, এ পর্যন্ত কেটে দিই, পরেরটুকু বাদ। সো এখন পর্যন্ত যা করলাম এটাকে আমি নিচে নিয়ে আসি, এই সবগুলোকেই আমি একটা ইসে নিয়ে আসি। সো এখন পর্যন্ত যেটা করলাম একটু যদি শুনি, ওকে। সো আমরা প্রথমে হচ্ছে যেহেতু ইভেন্টে আমি নিজেই ছিলাম, সো এই কারণে হচ্ছে ফুটেজ মোটামুটি আমার মুখস্থ থাকে যে কোন টাইপের ফুটেজ কোথায় আছে। সো আমরা এখানে যেটা করব, কিছু মেয়ের ফুটেজ আমি জানি কোন কোন ফুটেজগুলো নেওয়া যেতে পারে। সো ওই ফুটেজগুলোকে আমরা জাস্ট এখানে নিয়ে নিলাম। সো এই ব্যাপারটা আপনার তখন ইজি হবে যখন আপনি আপনার টিম একসাথে কাজ করবেন এবং আপনার টিম আপনার কাজের ধরন বুঝবে, আপনি আপনার টিমের কাজের ধরন বুঝবেন, তখন হচ্ছে এই কাজগুলো সহজ হয়ে যাবে। সো আপনি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন যে কোন ফুটেজটা মোটামুটি সিলেক্টেড। সো এটা রাখবো না প্রথমে, একটু ওয়েল, সো এটা বাদ, এটা রাখতেছি। এইখান থেকে কাট দিই, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। ওকে, এ পর্যন্ত রাখি, এ পর্যন্ত রাখি, ডান। এর পরের ফুটেজ কি আছে দেখি। এই ফুটেজটা কিন্তু সুন্দর, এই ফুটেজটাকে একটু নিয়ে আসি। ওকে, সো এখান থেকে রাখি। আমরা এটাকে একটু স্লো করে দিতে পারি, লাইক এটা আমরা 50 করে দিই। সো এইখান থেকে রাখি, আগেরটুকু বাদ, জাস্ট উপরের দিকে লুক দিচ্ছে। ওকে, সো এখানে আমরা দুরু 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 করতেছে, সেখানে এই ফুটেজটা দিই। আজকে আসলে খুবই বেসিক ওয়েতেই কাজ করতেছি, অত গবেষণা করার টাইম নেই, কেননা ফুটেজ নাই। সো
সো এখানে যেহেতু ফুটেজ কম, দেখেন এখানে দুইটা ফুটেজ পাচ্ছি, এখানে একটা জাস্ট স্টিল লুক দিয়ে রয়েছে আর একটা হচ্ছে ক্যামেরা লুক দিচ্ছে। সো ক্যামেরা লুকটা আমরা পরে অ্যাড করব। ওকে, তোর কারণে যেহেতু বলতেছে, সো এখানে একটা ছেলে ডিমান্ড করে, মানে একটা ছেলে না, এখানে ছেলের একটা ফুটেজ ডিমান্ড করে। সো আমরা এখানে ছেলের একটা ফুটেজ কোনটা লাগাতে পারি, দেখি এইটা অ্যাড করিস, এইটা সাথে এটার একটা ক্লোজ নিই, বা এই যে এটা একটা নিতে পারি, এটা একটা, এই পাঁচটা নিয়ে দেখি কি দাঁড়াচ্ছে। সো এই ফুটেজের উপর ওভারল্যাপ হচ্ছে আমি জানি, বাট এই ফুটেজগুলো আসলে এখন আর দরকার নেই, এই ফুটেজগুলো দরকার নেই, এই ফুটেজগুলো ফালাই দিই। এই যে দেখেন ছেলের দিকে তাকাচ্ছে, আমরা এই ফুটেজটা অ্যাড করতে পারি। সো আমরা এটাকে আগে ছোট করে নিই, এটাকে টান দিয়ে সামনে নিয়ে যাই, এই ফুটেজটাকে নিচে নামিয়ে নিয়ে আসি। ওয়েল, সো আমরা এইখান থেকে রাখবো, আগে একটু ফেলে দিই। কেন আগে থেকে একটু ফালাই দিছি, যেন হচ্ছে ওরা যখন ঘুরবে, ঘুরে যেন একজন আরেকজনের দিকে প্রপারলি তাকায় থাকার সময়টা পায়, এই জন্য আগে থেকে একটু ফালাই দিছি। ওকে, দেন হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে যে ফুটেজটার কথা বললাম যে লুক দিচ্ছে, ওই ফুটেজটা এখানে নিয়ে আসি, এগুলোকে একটু চাপাই। এই ফুটেজটাকে এখন যদি আমরা একটু ইউজ করি, আমরা এই ফুটেজটাকে একটু স্পিড ডিউরেশনে গিয়ে 100 জায়গায় 300 করে দিয়ে দেখি। না 300 দেব না, আমরা এখানে 200 দিই। না 100ই থাক, মানে যেভাবে আছে ওইভাবেই থাকুক। সো আমরা এইখান থেকে রাখি, মূলত এটা শ্যুটই করা হয়েছে স্লো মোশনে, সো যেভাবে ছিল ওইভাবে যদি রাখি তাহলে এটা স্লো মোশনই প্লে হবে। ওকে, এ পর্যন্ত থাক। সো মাঠের ধারে যেহেতু বলতেছে, সো যদিও অত রিলেভেন্ট ফুটেজ নাই, ট্রাই করতেছি আর কি। সো এখানে মাঠও নাই এখানে গ্রিন আছে, সো আমরা এখান থেকে গ্রিনের একটা ফুটেজ অ্যাড করতে পারি, বাট অ্যাড করলেই তো অ্যাড করা হয়ে গেল। আমি এই ফুটেজগুলোকে একটু রিজার্ভে রাখতে চাচ্ছি, সো দ্যাট পরবর্তীতে আমি ইউজ করতে পারি। তো দেখা যাক কি হয়, আমরা এটাকে নিয়ে যাই, এখন দেখা যাক যা আছে। ফুটেজটা সুন্দর কিন্তু দেখেন, যদি খেয়াল করি আমরা, সামনের দিকে গাছ আছে, এটা হচ্ছে ফোরগ্রাউন্ডে গাছ আছে, দেন পিছনে এই একটা লেয়ার গাছ আছে, সাবজেক্ট একদম মিডলে, তার পেছনে ব্যাকগ্রাউন্ডে আবার হচ্ছে এইদিকে গাছ, এদিকে গাছ। সো একটা সিমেট্রি, একটা ভাইব দিচ্ছে, যেটার একদম মিডল বরাবর সাবজেক্ট আছে, দুই পাশে সিমেট্রি, এই পাশে যা এই পাশেও তা। সো এইটাকে যদি আমরা ভাগ করি এইভাবে, জাস্ট এখান থেকে যদি ধরি, দেখবো যে একদম মিডলে এক পাশে, এই পাশে যা এই পাশে মোটামুটি সেম। সো এটাকে সিমেট্রি ফ্রেম বলে। আর হচ্ছে হলো এই সামনের যে গাছগুলো মুভ করতেছে দেখেন, এগুলো হচ্ছে ফোরগ্রাউন্ড, পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর মাঝখানে সাবজেক্ট। তো সব কিছু মিলে কিন্তু ফুটেজটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো আমি এটাকে এখান থেকে রাখবো, কারণ এখান থেকে ফ্রেমটা মোটামুটি ঠিক আছে। সো এখন যদি প্লে করি, এখন যেটা করবো, এটাকে আমরা একটু স্লো করবো, স্পিড ডিউরেশন থেকে আমরা এটাকে 40 করে দিই। ওকে, এই পর্যন্ত থাকুক। এরপরে তোকে তোকে শুধু ধরেছে মনে, এই জায়গাটাতে মনে ধরেছে, তো আমরা এখানে হাতে ধরি, দেখা যাক। ওকে, এ পর্যন্ত রাখি, বাট ফুটেজে অনেক শেক আছে, তো এটাকে সলভ করতে হবে। আমরা চলে যাবো ইফেক্ট, এখান থেকে র্যাপ লেখাই আছে, সো স্টেবিলাইজারটাকে টান দিয়ে নিয়ে আসি, দেখি স্টেবিলাইজার লাগানোর পরে এটা সলভ হয় কিনা।
সো একটু প্লে করে দেখি। তোকে তোকে শুধু ধরেছে মনে মনে। অনেকটা হয়ে গেছে, এখন আমরা এটাকে নেক্সট করব। নেক্সট করে হালকা একটু স্লো মোশন অ্যাড করি, লাইক আমরা এটাতে সাইড দিয়ে দিই। তোকে তোকে শুধু আমরা এখান থেকে শুরু করব, আগেরটুকু ফেলে দিই, এটাকে এবার সামনে নিয়ে আসি। তোকে তোকে শুধু ধরেছে মনে। ওকে, এই পর্যন্ত থাক, এই বিট পর্যন্ত। প্রেমের জোয়ারে ওকে, প্রেমের জোয়ারে এখানে পরপর কিন্তু ছোট ছোট কিছু বিট আছে, দেখেন। প্রেমের জোয়ারে এ পর্যন্ত একটা, দুকুল ভেসেছে এ পর্যন্ত একটা, ডুবেছে এখানে, ডুবেছে এখানে, তরি। এখানে। ওকে, সো এই পর্যন্ত আমি যেহেতু ছেলের ক্লোজ নাই, সো মেয়ের কিছু ক্লোজ দিয়েই আসলে আমাকে কাম সারতে হবে, কিছু করার নাই আজকে। তো ওইটাই এখন করব। মশা কামড়াচ্ছে ভাই, প্রচুর মশা বাড়ছে এলাকায়। তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা। হাতের ক্লোজ যদিও আগে নেওয়া হয়েছে, এটা নেই ক্লোজ না। আমরা একটু হোয়াইট ফ্রেমগুলোও ধরতে পারি, দেখি কি দাঁড়ায়। দেখি আজকে ফুটেজ একদমই কম, মানে বরাবরই ফুটেজ কমই থাকে, বাট আজকে আরও কম। এই জন্যই বলে যে যায় দিন ভালো আসে দিন খারাপ আর কি। তো দেখা যাক দেখা যাক দেখা যাক কী হয়। ওকে, সো যে কটা সিলেক্ট করছি, এডিটার দরকার নেই, যে কটা সিলেক্ট করছি একটু নিয়ে যাই, দেখি কি হয়। অ্যান্ড পেছনে যা কিছু আছে সব কিছুই এখন পরে। এটাকে না, ঠিক আছে, এটাকে সামনে নিয়ে আসি। প্রেমের জোয়ারে শুধু ধরেছে মনে। প্রেমের জোয়ারে এই যে ক্যামেরা লুক দিচ্ছে, শুধু এই পার্টটুকু রাখবো। প্রেমের জোয়ারে ওকে, এ পর্যন্ত ফেলাই দিই। যদি এই পর্যন্ত বিট ছিল, একটু আগে পরে হচ্ছে আর কি, সমস্যা নাই। এরপরে এটা কি? দুকুল ভেসে ওকে, সো এখান থেকে জাস্ট এটুকু ফেলে দিয়ে এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। দুকুল ভেসেছে এ পর্যন্ত রাখি। ওকে, দেন এটা কি? ডুবেছে ডুবেছে। ওকে, সো এখান থেকে রাখি, এটাকে টান দিয়ে এদিকে, এই আগেরটুকু ফেলে দিই। ডুবেছে এ পর্যন্ত রাখি। এরপরে কি আছে? এই যে উপরে তাকাচ্ছে, সো আমরা এইটুকু রাখতে পারি। ওকে, সো এটাকে টান দিই এদিকে। ডুবেছে এখান থেকে জাস্ট কেটে ফেলে দিই, এইটুকু রাখি। ডুবেছে ওকে, তরি। এই তরিতে কি দেওয়া যায়? ঘুরে ক্যামেরায় তাকাচ্ছে, এটা দেব, এইটা দিই। ওকে, সো এটাকে নিয়ে আসলাম। ওকে, সো এখান থেকে রাখবো, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। আমরা এটাকে একটু স্লো করে দিই। এখান থেকে রাখি। ওকে, এরপরে কিশোরী যখন বলতেছে তখন হচ্ছে কিশোরীর কোনো ফুটেজ, এটা একটা আছে, মানে কিশোরী বলতে ছেলের ফুটেজ, যেহেতু ছেলের ভয়েস আসছে, সো আমরা এখান থেকে কিছু ইউজ করি। সো এখানে দেখেন কিশোরী অনেকগুলো কাট আছে, এতগুলো কাট আসলে আমি এখন অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এত ফুটেজই নেই। সো এ পর্যন্ত রাখলাম। এই 4টা বিট আসলে একটা ফুটেজ দিয়ে শেষ করে দিলাম, নাহলে এখানে যদি 4টা ফুটেজ দিতাম খুব সুন্দর লাগতো দেখতে। যাই হোক, সো আমরা এখন এটাকে একটু স্পিড ডিউরেশনে গিয়ে একটু স্লো করি 40, যদিও সেম ফ্রেমটা কিন্তু আগেও একবার ধরা হয়েছে। ওকে, এ পর্যন্ত রাখি। এবার যেটা করব, এটার একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা চাইলে এখান থেকে ফার্স্ট ফ্রেমে আসতে পারি। সো এখান থেকে পজিশন স্কেলটা ধরি,
এখান থেকে আচ্ছা সরি, এইখানে মানে সেকেন্ড বিটে যেটা এখানে আসলাম, এখানে এসে মার্ক করলাম, এখানে এসে আমরা হালকা একটু জুম করি, মানে ফুটেজটা যেন বোরিং না লাগে এই জন্য একটু জাস্ট ইলামিনেট অ্যাড করতেছি। সো আমরা এখান থেকে আবার ব্যাকে চলে আসবো। সো দেখেন, সো এখান থেকে আবার আমরা জুম করব, ইয়েস, অ্যান্ড সাবজেক্টটাকে একটু মিডল ফ্রেম বরাবর করে দিলাম। সো এখন যদি প্লে করি, কিন্তু জুমটা অনেক বেশি হয়ে গেছে। সো এত বেশি জুম করব না, আমরা এই ফ্রেমটাতে আসি আগে। এখানে থেকে যেহেতু জুম শুরু করছি, এখান থেকে এখানে যাওয়ার সময় 131 হয়ে গেছে। সো আমরা 131 রাখবো না, আমরা এটাকে 115 রাখতে পারি, অ্যান্ড এটাকেও একটু নামাই দিই। ওয়েল, সো দেখি কি দাঁড়ায়। এটাকে আমরা একটু টান দিয়ে পেছনে নিয়ে আসি, তাহলে যেটা হবে আস্তে আস্তে জুম আউট হবে। অ্যান্ড এটাকেও আমরা আস্তে করে একটু পেছনে নিয়ে আসি। সো দেখেন এখন কিন্তু জুম ইন জুম আউটটা একটু স্লোলি হচ্ছে। কিন্তু একটু ঝামেলা আছে। সো আবার একটু দেখি, এটাকে আমরা ফেলে দিই। এটাকেও আমরা ফেলে দিই। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে, এটাকে একটু পেছনে আনি। ওয়েল, সো এখন যদি একটু প্লে করি, ওয়েল, সো একটা মোশন অ্যাড হয়েছে, বাট এগুলোকে আমরা এখন ইজ ইন ইজ আউট করে দেবো। সো এটাকে আমরা প্রথমে সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করে টেম্পোরারি ইন্টারপোলেশনে গিয়ে এখান থেকে ইজ আউট দিয়ে দিই, বাকি সবগুলোকে আমরা ইজ ইন দিয়ে দেবো। আচ্ছা, সবগুলোকে আমরা একবারে মার্ক করতে পারি, তারপর রাইট বাটন প্রেস করে এখান থেকে এটাতে গিয়ে ইজ ইন। সো এখন যদি একটু দেখি, সো এই লাস্টের জুমটা অনেক বেশি হয়ে গেছে, সো একটু চোখে লাগতেছে। আমরা এটাকে একটু কমিয়ে 110-এ নিয়ে আসি, 110, অ্যান্ড এখান থেকে এটাকে একটু সাইড করে দিই। ওয়েল, সো এখন একটু দেখি, ঠিক আছে। দেন হচ্ছে অন্য একটা ফুটে দিই। সো এই যে এখান থেকে এখানে ছোট একটা, যদিও আপুর ফেসটা একটু উল্টো হয়ে রয়েছে, বাট এটা আমরা ইউজ করতে পারি। সো আমরা এটাকে একটু স্লো করে দিই, 40 করে দিই। ওয়েল, সে পর্যন্ত রাখি। ওকে, সে পর্যন্ত রাখি। এই ফুটেজটা যেটা করব, দেখেন এদিকের অবস্থা কিন্তু ভালো না। সো আমরা এটাকে ব্লার করতে পারি। তার আগে একটা ব্যাকআপ নিয়ে নিই, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসি, তাহলে নিচে একটা ব্যাকআপ থাকলো। উপরের ফ্রেমটাতে আমরা যেটা করব, এখান থেকে আমরা লিখব হচ্ছে গসিয়ান, লিখলেই GAU লিখলেই চলে আসে। গসিয়ান ব্লারটাকে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসবো, অ্যান্ড এখান থেকে ব্লারিনেসটাকে আমরা বাড়িয়ে দেবো। ওয়েল, সো ব্লারিনেস বাড়ালাম, অ্যান্ড এখান থেকে আমরা হরিজন্টাল বা ভার্টিক্যাল, যেটা ইজি মনে হয় আমি এটা দিয়ে দিই। ওকে, জাস্ট আলাদা একটা ইফেক্ট তৈরি হবে। ওকে, সো এটা আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে একটা মোশন দেখা যাচ্ছে, বাট মোশনটা আসলে রাখবো না। আমরা এবার এখান থেকে মাস্কিংটাকে সিলেক্ট করলাম, সো এরকম একটা চলে আসলো। তো আমরা আমার সাবজেক্টটাকে জাস্ট হচ্ছে আমরা এভাবে ব্লার করে দিলাম, বাট সত্যি বলতে আসলে সাবজেক্টটাকে ব্লার করবো না, আমি এই আশেপাশের এইগুলোকে ব্লার করব। সেটা করার জন্য আমরা এখন এখান থেকে হচ্ছে যেটা করব, এই যে এখানে ইনভার্ট রয়েছে, সো এটা প্রেস করব, তাহলে আবার সাবজেক্টটা ঠিক হয়ে যাবে, বাকি সব কিছু ব্লার হয়ে যাবে, অর্থাৎ জাস্ট ইনভার্ট, অর্থাৎ উল্টা হয়ে গেল। সেখান থেকে আমরা মাস্ক ফেদারটাকে গিয়ে এই নাম্বার ভ্যালুটাকে আস্তে করে বাড়িয়ে দিই। আচ্ছা, না বাড়ালে কী হয় সেটা আগে শেয়ার করি। যদি আমরা না বাড়াই তাহলে দেখবো যে দেখেন এই যে একটা দাগ দেখা যাচ্ছে, মানে অনেক শার্প হয়ে আছে। তো আমরা যেটা করব, এখান থেকে গসিয়ান ব্লারটাকে সিলেক্ট করি, দেন মাস্ক পাতা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা মাস্ক ফেদার যেটা, এটাকে আমরা আস্তে করে বাড়িয়ে দেব, তাহলে ওই যে শার্পনেসটা ছিল সেটাই স্মুথ হয়ে গেল। সো এখন যদি একটু প্লে করি,
ওয়েল সো ব্লারিনেসটাকে আমরা আরেকটু বাড়াবো। সো এখান থেকে হচ্ছে যেটা করব, ব্লারিনেসটাকে আমরা এভাবে বাড়িয়ে দিই। দেন আমরা আবার একটা ফুটেজ নিই, এই ফুটেজটা একটু নিয়ে দেখি। সো ফুটেজ কিন্তু মোটামুটি আমার মুখস্থ, যে আমি কোন কোন ফুটেজ ভালো বা খারাপ ওইভাবেই আছে। ওকে, সো এইখান থেকে রাখি, জাস্ট উঠে তাকাচ্ছে এইটুকু রাখি। ওকে, ওকে, সো এখানে আবার হয়ে যায় শুধু আমারিতে এই দুইটা ফুটেজ রাখি। যদিও হাত ধরা ফুটেজ আগে একবার ইউজ করা হয়েছে, আবার ইউজ করতেছি, কিছু করার নাই। ওকে, সো আমরা এটাকে একটু স্লো করে দিই। ও না, এটা স্লো আছে, আন্ডার দিয়ে দিলাম। ওকে, এ পর্যন্ত রাখি। সো আমরা একটা জিনিস মিস করে গিয়েছি, সেটা হলো আমরা এতক্ষণ পর্যন্ত শুধু ছেলে মেয়ের ফুটেজই দেখাচ্ছি, গেস্ট টেস্ট কোনো ফুটেজ দেখাচ্ছি না। সো টুকটাক 2-4টা গেস্ট দেখানো যেতেই পারে, তবে দেখাবো কি না সেটাও একটা পয়েন্ট। তার আগে আমরা একটু এ পর্যন্ত যা করলাম একটু চেক করে নিই। ওয়েল, সো ঠিক আছে, এরপরে আমরা এখানে কিছু গেস্ট অ্যাড করি, একদম ক্লোজ গেস্ট যারা, যেহেতু মিউজিকটাও প্রায় শেষের দিকে, জাস্ট একদম ক্লোজ গেস্ট যারা আছে তাদেরকে কিছু অ্যাড করি। সো এখানে যদি আমরা খেয়াল করি, ক্লোজের মধ্যে একটা বড় গ্রুপ আছে, এই একটা বড় গ্রুপ আছে। দেন এইটা একটা, এই দুটার থেকে যে কোনো একটা রাখবো। দেন এটা রাখবো, এটা একটা রাখতে পারি। দেন এখানে ফ্রেন্ডদের মধ্যে একটা ফুটেজ আছে, ফ্রেন্ডদের ফুটেজ থেকে 2-3টা ফুটেজ নেই, বাট একটা অ্যাড করব। এখান থেকে আউটডোরে কিছু ফ্রেন্ডের ফুটেজ আছে, সো এই ফ্রেন্ডদের কিছু ফুটেজ নিয়ে নিই। দেন এখানে গেস্ট আছে কিছু, মেবি গার্জিয়ান, ভাই এরকম কিছু, বাবা মা, তো এই তো। অ্যান্ড দেন শেষে দেখি আর কি আছে, শেষে আবারও গেস্ট আছে। সো এই কয়টা গেস্ট একটু নিয়ে নিই। ওয়েল, সো যে কয়টা নিয়েছি আই থিঙ্ক এই কয়টাতে কভার হয়ে যাবে। সো আমরা এখন যেটা করব, তো আমরা এখন এইটাকে পুরোটা টান দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম। খুবই স্বল্প সময়ের মধ্যে এগুলো ফেলে দিই, খুবই স্বল্প সময়ের মধ্যে এই গেস্টের ফুটেজগুলো আমাকে অ্যাড করতে হবে। সেটা করার জন্য আমরা মাল্টি ফ্রেম ইউজ করব। সো এটাকে আমরা একটু টান দিয়ে আগে দেখি, এখান থেকে একদম অল্প অল্প করে রাখবো। ওকে, দেন এটাকে টান দিই, এখান থেকে জাস্ট ওকে। দেন এখানে
না এটা রাখবো না, ফ্রেন্ডের থেকে একটা রাখবো, মেয়ের ফ্রেন্ডের থেকে না, মেয়ের ফ্রেন্ড থেকে ভালো লাগতেছে না, রাখবো না। সো এখান থেকে কি রাখা যায় দেখি। সো মোটামুটি আমি এখান থেকে কিছু ফিল্টার আউট করে ফেললাম, কিছু গ্রুপ ছবি বা ভিডিও ডিলিট করে দিলাম। সো এগুলোকে এখন আমরা কাজ করব, এখানে আমরা মাল্টি ফ্রেম ইউজ করব। তো সেটা করার জন্য প্রথমে আগে দেখি, এটাই পর্যন্ত থাক, একটু আগে দিয়ে এটা। ওকে, সো এই যে এটাকে আমরা কেটে দিই, এখানে নিয়ে আসি, এই পর্যন্ত এই যে কাটলাম। সো এখানে আমরা দুইটা ফ্রেম ইউজ করব, আমরা এটাকে 50 করে দিই, এটাকে একটু সাইডে নিয়ে আসি টান দিয়ে, দেন হচ্ছে হলো এটাকে আবার এখানে নিয়ে আসি, উপরে নেই আপাতত, যেহেতু এই যে একই জায়গার ফুটেজ, ফ্রেন্ড সার্কেল বা কাজিন বা ভাই ব্রাদার, সো এই জন্য একসাথেই রাখতেছি এই দুটাকে। এটাকেও 50 করে দিই অ্যান্ড সাইডে চাপাই দিই। ওকে, এই পর্যন্ত। এখানে আরও কিছু ফুটেজ অ্যাড করা যেতে পারে। এটা কি, ওয়েল, সো এটাও আসলে একই জায়গার ফুটেজ। সো আমরা যেটা করতে পারি, তাহলে এটাকে আমরা 3টা করে দিই, এটাকে আমরা 30 বা 33 করে রাখি। ওকে, না এটাকে 50ই রাখি, বাট এই ফুটেজটাকে আমি উপরের দিকে উঠিয়ে দিই অ্যান্ড এখানে আমরা আরেকটা ফুটেজ নিই, আরেকটা ফুটেজ নিয়ে এটাকেও আমরা 50 করি, দেন এটাকে আমরা এই সাইডে অ্যান্ড নিচে দিয়ে দিই। ওয়েল, অ্যান্ড এই ফ্রেমটাকে যদি আমরা পুরোটা ভরে দিতে চাই, তাহলে কি করা যেতে পারে, আমরা এই ফ্রেমটাকে হচ্ছে এইভাবে জুম করে দিই, জুম করে দিলে আবার এদিকে কেটে যাচ্ছে। সো আমরা যেটা করব, এই ফুটেজটাকে একটু এইদিকে টান দিই অ্যান্ড এই ফুটেজটাকেও একটু এইদিকে টান দিই। ওকে, তাহলে কিন্তু আর ওইটা কাটলো না অ্যান্ড আমরা চাইলে এই ফুটেজটাকেও হালকা একটু টান দিতে পারি। ওকে, সো এখন যদি একটু প্লে করি, ওকে ঠিক আছে। সো এখানে হচ্ছে এইটা রাখি, এখানে গার্জিয়ান, এটা একটা গার্জিয়ান, এখানে একটা গার্জিয়ান। সো এখানে দুজনেরই গার্জিয়ান আছে, এই কারণে এটা রাখি, যেহেতু সময় কম ওইটা রাখবো না, মানে এটা রাখবো না। তো এটাও আপাতত, আচ্ছা দেখি কি করা যায়। ওকে, এইখানে যারা আছে এরা আবার এইখানে আছে, সো এই কারণে এটা রাখবো না, এটা রাখি। ওকে, সো যেহেতু দুইটাই ফ্যামিলি, সো এই দুইটাকে দিয়ে আমরা একটা ফ্রেম তৈরি করতে পারি, মানে মাল্টি ফ্রেম তৈরি করতে পারি। সো এটাকে আমরা এবার 50 করে দিই, 50 করে এটাকে সাইডে চাপাই দিই, এবার এটাকেও আমরা সাইডে চাপাই দিই, এটাকেও আমরা 50 করে দিই, এবার এই দিকে নিয়ে আসি। ওয়েল, ওকে, এটাকে আমরা কেটে দিই। কাজ করি, এটাকে এখানে টান দিয়ে নিয়ে আসি, সামনে একটা গ্যাপটা থাকুক, এটাকে একটু বড় করে দিই। এখানে হচ্ছে আমরা অন্য কোনো একটা ফ্রেন্ডদের কিছু একটা দিয়ে দিই, যেহেতু গার্জিয়ান তাদেরকে একটু ফ্লোর বেশি দেওয়া লাগে, এই জন্য বড় করে ফ্রেমটা ধরলাম। সো কোনো ফ্রেন্ড সার্কেলের ফুটেজ আমরা ওইখানে অ্যাড করে দিতে পারি। এইটা আর দেব না, কেননা এখানে অলরেডি আমরা হচ্ছে এই ফ্রেমটা দিছি যেখানে এই যে গার্জিয়ান আছে। সো এখানে আর গার্জিয়ানের আলাদাভাবে ফুটেজ দেব না। ফ্রেন্ডদের মধ্যে থেকে বা এই যে এটাকেও আমরা অ্যাড করতে পারি, এখানে গার্জিয়ান নাই বাট হচ্ছে ভাই বোন আছে। সো ছোটো করে জাস্ট আমরা এখানে এটাকে শেয়ার করে দিই, মানে সময়টাকে কাজে লাগাই। সো এইখানে কিন্তু একটু ফুটেজ এক্সট্রা আছে, সো এটাকে আমরা ফিল আপ করে দিই। এখান থেকে শুরু হবে মেবি। ওকে, আমরা এখান থেকে শুরু করে আগেরটুকুকে ফেলে দিই। ওকে, গেজগুলোকে আবার একটু টান দিয়ে সামনে নিয়ে আসি। ওয়েল, সেখানে এই যে এখানে যদি এই মহিলা আছে, এখানেও আছে। সো ভাবি যেহেতু একটু ফ্লোর দিই, এখানে এই ফ্রেমটাকে আমরা আবারও 50 করে দিই।
50 করে। এবার আমরা এটাকে নিচে দিই, একই রকমভাবে সবগুলো দিলে আবার বোরিং লাগবে। সো এটাকে নিচে দিলাম, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি অ্যান্ড এটাকে আমরা আবার 50 করি। 50 করে এটাকে আমরা উপরে নিয়ে যাই। ওয়েল, সো এটাকে আমরা কেটে দিই, দেখি। উপরের ফ্রেমটাকে আমরা একটু স্লো করে দিই, 50 করে দিই। ওকে, নিচের ফ্রেমটার দিকে যদি খেয়াল করে দেখবো এখানে কিন্তু গ্যাপ আছে, সেটাকে ঠিক করে দিলাম। ওকে, সো এই যে দুইটা ফুটেজ, এইটা একটা আর এইটা, এই দুইটাকে আমরা এক সাইডে রাখি। এইটাকে আমরা চাইলে একটু উপরে নিচে করতে পারি। সো উপরে ফুটেজটা সিলেক্ট করি, এটাকে একটু উপরে নিই অ্যান্ড নিচের দিক থেকে, তার আগে আমরা এখান থেকে ক্রপটা সিলেক্ট করে নিই অ্যান্ড আমরা নিচের দিক থেকে এটাকে এইভাবে ক্রপ করে দিই। ওয়েল, অ্যান্ড নিচের যে ফ্রেমটা আছে এটাকে আমরা নিচের দিকে এইভাবে নিয়ে আসি। ওয়েল, আমরা কিন্তু এখন একসাথে দুইটা ফ্রেম উপরে নিচে দেখতে পাচ্ছি। ডান। এ পর্যন্ত থাকবে ফ্রেন্ড সার্কেল। এখানে আরেকটা ফুটেজ অ্যাড করব। এইটা আর অ্যাড করতে হবে না, এটা বাদ দিই। এই ফুটেজটা এখানে নিয়ে আসি। এটাকে জাস্ট টান দিয়ে এখানে নিয়ে আসি অ্যান্ড এখান থেকে আমরা যেটা করব, এটার অডিওটা রিভিল করব, অডিওটা অ্যাড করব, তাহলে ভালো লাগবে। সো এটার অডিও এখন আমি কোথায় পাবো? আগে তো ডিলিট করে দিয়েছি। সো এখানে সিলেক্ট করব, কিবোর্ড থেকে F প্রেস করব, তাহলে আমার এখানে এই যে সোর্স মনিটরে ফুটেজটা চলে আসবে। এই যে এখান থেকে অডিও আইকন রয়েছে, এটাকে টান দিলেই কিন্তু আমি অডিওটা পেয়ে যাব। সো এখন যদি একটু দেখি, সো আমরা এখান থেকে সি প্রেস করে এখান থেকে আমরা অডিওটা কেটে দিই। এখন যদি একটু শুনি, তো একদম ডিপ করে সাউন্ডটা আসতেছে। আমরা এটাকে জাস্ট হালকা একটু এভাবে সফট করে দিই। ওকে, এটা কেটে দিই। এরপরে এখানে আমরা কিছু মেয়ের ফুটেজ অ্যাড করি। ও, এখানে হচ্ছে সিগনেচার আছে কিছু, এটা অ্যাড করতে পারি। ওয়েল, সো এটা কিন্তু সুন্দর, এটা হচ্ছে আমাকে ভালো একটা ব্যাকআপ দিল এই মুহূর্তে, এটা মাথায় ছিল না। এই যে এই কাগজটার মধ্যে সিগনেচার করতেছে, সো এটা একটা সুন্দর একটা মোমেন্ট। ওকে, সো এটা রাখি। ওকে, এইটুকু থাকুক। দেন হলো এটাকে সামনে নিয়ে আসি। ওকে, ডান। তারপরে এগুলোকে সামনে নিয়ে আসি। এই ফুটেজটাকেও আমরা একটু সামনে নিয়ে যেতে পারি। এটাকে সামনে নিয়ে আসি আগে। আচ্ছা, না, প্রথমে হচ্ছে হাতেরটাই থাকুক, তারপরে হচ্ছে এটা দিই। ওকে, সো আমরা একটু অল্প সময়ের মধ্যেই দেখাচ্ছি। সো এখানে একটু জুম করি, এই যে একটু গ্যাপ আছে। ওকে, ওকে, এটা বাদ দিতে এটা রাখি অ্যান্ড এরপরে কি আছে দেখি। না, এগুলো দরকার নেই। সো এখানে যদি দেখি, এই ফুটেজটাও বাদ দিয়ে দিই, এটাকেই নিয়ে আসি। দেখি, এই ফুটেজটা আই থিঙ্ক দরকারই নাই। ওকে, এই পর্যন্ত থাকুক।
দেন হচ্ছে এটাকে টান দিই। ওকে, সো আমরা এটারও অডিও এটার মতো করে রিভিল করব। সো কিবোর্ড থেকে F প্রেস করি, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, দেখি। ওকে, সো একটু আগে হচ্ছে ক্যামেরা কথা আছে, এটা বাদ দিয়ে দিই। দেন এটাকে সামনে নিয়ে আসি, জাস্ট এই সাউন্ডটা রাখবো, চিল করার সাউন্ডটা রাখবো। এখান থেকে হচ্ছে সাউন্ডটা শুরু, আমরা এখান থেকে এটাকে রাখলাম। সো মিউজিকের এ আর ভিডিওর এ কিন্তু ম্যাচ হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা ফুটেজ আছে, এখান থেকে একটা ফুটেজ অ্যাড হবে। সো আমরা এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। ওকে, এই ফুটেজটা সুন্দর, এটুকু রাখলাম। এরপরে কি আছে? না, এই লাস্টের ফুটেজটা হচ্ছে আমি এখান থেকে একটা ফুটেজ রিজার্ভ রেখে দিয়েছিলাম, এটা ইউজ করতেছিলাম না। এই ফুটেজটা এটাকে একদম লাস্টে দেব। সো এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, অ্যান্ড এখান থেকে আমরা অডিওটা ফেলে দিই। এটাকে আমরা একটু স্পিড ডাউন করে দিই, একটু না 50 করে দিই, অনেকটাই ডাউন হয়ে গেছে। সেখানে কিন্তু মাথাটা নিয়ে যাচ্ছে। আমরা যেটা করব, এখান থেকে কাটি এইটুকু ফুটেজ, এটাকে আমরা রিভার্স করে দেব। সো মাথাটা দূরে থেকে কাছে আনতেছে, এরকম দেখা যাবে। এন্ড এটাকে আমরা একটু পেছনে নিয়ে এদিক থেকে একটু বাড়াই দিই। না, ভালো লাগতেছে না, আমরা এটাকেই বরং স্পিড ডিউরেশন থেকে 50 না দিয়ে 40 দিই। ওকে, দেন এটাকে একটু আমরা এভাবে ফিল আপ করে দিই। এখান থেকে একটু ডাউন করে দিলাম। ওয়েল ডান। সো এ পর্যন্ত ডান। তো এখন আমি যদি একটু দেখি, তবে দেখব পরে আর একটু কাজ বাকি আছে। কিছু ইফেক্ট বা কিছু ট্রানজিশনস হয়তো ইউজ করব। না, ট্রানজিশনস অ্যাড করব না, কিছু ইফেক্ট ইউজ করব, জাস্ট বেসিক ইফেক্ট। সো প্রথমটা যেটা হয়েছে, আমরা এখান থেকে একটু লোগোটা দেখি। লোগোটাকে প্রথমে আমরা ব্ল্যাক থেকে শুরু করব। সো কিবোর্ড থেকে পি প্রেস করে পেন টুলটা নিয়ে নিই, একদম এখানে একটা কি ফ্রেম ধরবো, একটু বড় করে নিই, তাহলে বুঝতে পারবেন। এখানে একটা কি ফ্রেম ধরেছি, এটাকে টান দিয়ে নামাই দিই, তাহলে ব্ল্যাক থেকে শুরু হইলো। অ্যান্ড এটাকে আমরা আরেকটু বড় করে দিই। ওকে, শেষে চলে আসি। ওকে, এখান থেকে আবার এটাকে ডাউন করে দিই। ওয়েল, অ্যান্ড এখান থেকে আমরা ভিডিওটাকেও একটু ব্ল্যাক থেকে উপরে উঠাই দিলাম। অ্যান্ড এখান থেকে এটাকে আমরা নিচে নামাই দিই, এখান থেকে এটাকে আমরা নিচে নামাই দিই, তাহলে এখানে একটা ব্ল্যাক ফ্রেম চলে আসবে। সো এখানে আমরা যেটা করব, ইফেক্টে চলে যাব, এখান থেকে ভিডিও ট্রানজিশনসের ভিতরে ডিজলভের ভিতরে ডিপ টু হোয়াইট, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি। অ্যান্ড এক সাইডে পড়ছে, আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব, এটাকে ধরে একটু এর দিকে টান দিলে মিডলে চলে আসবে। এখানে আবার একটু বাজতেছে, এটা যে কেন বাজতেছে, সো আমরা এখান থেকে এই ফুটেজটাকে ধরে একটু এভাবে টান দিই। ওকে, দেখি। অ্যান্ড এখান থেকে একটু ভি প্রেস করি, এটাকে এইভাবে। আচ্ছা, এটা হবে না, সো আমরা একটু স্লো করে দিই। 100 আছে, আমরা 40 করে দিই। ওকে, ও 40 করলে আবার নেক্সট করা। সো আগে আমরা এটাকে নেক্সট করে নিই আবার, দেন স্পিড ডিউরেশনে গিয়ে আমরা এটাকে 40 করে দিই। এবার হচ্ছে ডিপ টু হোয়াইটটাকে আবার নিয়ে আসি, এবার এটাকে আমরা টান দিয়ে এক সাইডে নিয়ে আসি। আমরা এখানে একটু গসিয়ান ইফেক্টটা নেই, গসিয়ান ব্লারটাকে টান দিয়ে নিয়ে আসি। যদিও ফুটেজটা অটোমেটিক ব্লার হয়ে যাচ্ছে, বাট এটাকে আমরা আরও ব্লার করব, আদারওয়াইজ লেখাটা কিন্তু অত ভালোভাবে বোঝা যায় না। সো আমরা এখানে যেটা করব, এই জায়গাটা থেকে বা এই যে এখানে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা গসিয়ান ব্লারটাকে অন করব। কিছু দূর যাওয়ার পর আমরা ব্লারিনেসটাকে বাড়াই দেবো আস্তে করে। ওকে, সো দেখেন এই ফুটেজটাও আমরা হচ্ছে ব্ল্যাক করব না, এটাকে উঠাই দিই। সো এটাকেও আমরা এভাবে সেমভাবে গসিয়ান ব্লার অ্যাড করি, দেন একদম ফার্স্ট ফ্রেমে চলে যাই।
ফার্স্ট ফ্রেমে গিয়ে গসিয়ান ব্লারটাকে আমরা বাড়িয়ে দিই। ওকে, সো কিছুটা দূর যাওয়ার পরে আমরা এটাকে আবার আস্তে করে আন্ডু দিয়ে দিলাম। সো 0-তে চলে আসলো। এখন যদি প্লে করি, এইখানে এই পর্যন্ত ব্লার রাখি। ওকে, সেখান থেকে একটু নিচে নামাই দিই, আর এখান থেকেও একটু করে দিই। সো এখানে আবার আমরা চাইলে ডিজলভে চলে যাই, ভিডিও ট্রানজিশন ডিজলভ, এখান থেকে আমরা হোয়াইটটাকে টান দিয়ে আবার এখানে ছেড়ে দিই। ওকে, সো আমরা এখানে অ্যাডিটিভ ডিজলভটা অ্যাড করে দেখি কেমন লাগে। অ্যান্ড এটার সাইজটাকে আমরা একটু ছোটো করে দিই বিটের সাথে মিল রাখার জন্য। সো দেখেন, সো অ্যাডিটিভ ডিজলভ না, আমরা এখান থেকে ক্রোমা লিকটাকে যদি একটু ইউজ করি দেখি। ওকে, সো আবার এখান থেকে আবার এটাকে নিয়ে আসি, আর এটার সাইজটাকে আবার আমরা একটু ছোটো করে নিই। ওকে, দেন এখান থেকে আমরা হোয়াইটটাকে নিয়ে আসি, এখান থেকে একটু বাড়িয়ে দিই। ওকে, না বেশি বেড়ে গেছে, এত বাড়ানোর দরকার নেই, কমাই দিই। ওকে, সো এখানে পরপর হচ্ছে, আচ্ছা এখানে যেটা কি করলাম, ইফেক্টটা দিলাম, এটাকে কপি করবো। সো কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন হচ্ছে এখানে রেখে আবার কন্ট্রোল ভি দিলে কিন্তু পেস্ট হয়ে যাবে। সো এখানেও আবার পেস্ট করব, এক সাইডে চলে গেছে। সো আমরা ইফেক্ট কন্ট্রোলে গেলাম, এটা সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোল গিয়ে এটাকে টান দিয়ে মিডলে নিয়ে আসি। দ্যাটস অল। আবার আমরা এখানে আবারও পেস্ট করি। সো এখান থেকে আমরা এটাকে আবার ব্ল্যাক করে দিই, এখান থেকে আবার ব্ল্যাকটাকে উঠাই দিই, মানে কি ফ্রেমটাকে নামাই দিলে আসলে অপাসিটি কমে যায় বা ব্ল্যাক হয়ে যায়, একই কথা। এখান থেকে আমরা আবার ডিপ টু হোয়াইট দিতে পারি, বেশি দেব না, হালকা করে দিই, কমাই দিই একটু। ওকে, সো এখান থেকে আমরা আবার একটু অপাসিটি কমাই দিই, এখান থেকেও কমাই দিই। এখানে টিং করে একটা সাউন্ড হচ্ছে, সো ওইটার সাথে মিল রাখার জন্য অপাসিটি পজিশন আর স্কেল টগল অ্যানিমেশনটা অন করে হালকা একটু জুম ইফেক্ট দেবো। সো 100 আছে, আমরা এখানে 105 দেবো। ওকে, সো দেখেন এখান থেকে আবার আমরা এটা অন করব, এটাকেও জাস্ট এখানে আমরা 105 করে দেব, একদম হালকা করে। তো এটাকে আমরা নিচে নামাই দিই, অ্যান্ড এখানে আমরা ডিপ টু হোয়াইটটাকে আবার এখানে নিয়ে আসি, বাট এবার আমরা এটাকে আরও ছোট করে দেব। ওকে, দেখেন, সো এটাকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল সি, আবার এখানে নিয়ে যাব কন্ট্রোল ভি। সো এটাকে এত ছোটো করার কারণ হচ্ছে মিউজিকের সাথে মিল রেখে, আপনি বিটটা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন বিটের সাথে ভিডিও ইফেক্টটাও কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। এখানেও আমরা পেস্ট করি। ওকে, সো এরপরে আমরা এখান থেকে ফিল্ম টু ডিজলভটা দিয়ে দিই, ফিল্ম টু ডিজলভটা দিয়ে এটাকে আমরা এর দিকে নিয়ে আসি। সো একটু দেখি, এরপর আমরা এখানে হোয়াইটটা দিয়ে দিই, হোয়াইটটা দিয়ে এটাকে একটু এক সাইডে নিয়ে আসি, অ্যান্ড ডিউরেশনটাকে একটু কমাই দিই। ওকে, ওকে, সো আমরা এখানে আবার ডিপ টু হোয়াইট দিয়ে দিই, এটাকে একটু টান দিয়ে সাইডে নিয়ে আসি। এখানে আবার এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, অ্যান্ড এটাকে আবার একটু সাইডে নিয়ে আসি।
তো এখানে আবারও আমরা ডিপ টু হোয়াইট দিতে পারি। ওকে, সো এটাকে একটু নিচে নামিয়ে দিই, এখান থেকেও নিচে নামিয়ে দিই। ওয়েল, সো ডান। আমরা একটু এদিকে চলে আসি। এই যে এখানে যে নামের যেই এটা ছিল, লেয়ারটা ছিল, এটাকে একটু কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন একদম লাস্টে নিয়ে কন্ট্রোল ভি দিই অ্যান্ড এই গ্যাপটাকে ফিল আপ করে দিই। জাস্ট যেটা করব, এটাকে উপরের দিকে উঠে এই সাইডে নিয়ে আসি। সো আমরা এইখানে এখন হচ্ছে নাম আর থাকবে না, এখানে আমরা দি এন্ড লিখে দিই, দি এন্ড। ওকে, একদম ছোটো করে। সো আমরা যদি খেয়াল করি, এটা কিন্তু মিডলে নাই, মিডল থেকে একটু উপরে। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করি, এখান থেকে পজিশন থেকে আমরা এটাকে একটু নিচে নামাই দিই। সো এই যে এই দাগ বরাবর আছে। ওকে, ফাইন। ওয়েল, সো আমাদের এডিট কমপ্লিট। এবার আমরা ফাইনাল রেজাল্টটা দেখব। বাট ইন দ্য মিন টাইম ছোটো করে একটু বলতে চাই, অ্যাডোব প্রিমিয়ার প্রো নিয়ে আপনারা যারা একদমই নতুন বা শিখতে চান, তাদের জন্য আমার একটি প্লেলিস্ট রয়েছে, যেখানে অ্যাডোব প্রিমিয়ার প্রোর একদম বেসিক থেকে শুরু করে বেশ কিছু টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। সো চাইলে সেই প্লেলিস্টটা ফলো করতে পারেন। এছাড়াও সবগুলো পয়েন্টকে যদি আপনারা একটা ভিডিওতে গোছানো আকারে পেতে চান, তাহলে প্রিমিয়ার প্রোর 2 ঘন্টার একটি ভিডিও রয়েছে, চাইলে এই ভিডিওটাও আপনারা ফলো করতে পারেন। শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এই তরি। কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও আমারও সজনী